হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি। আপনার বাগানে, গরমের বাগানে প্রচুর পরিমাণে পর্তুলিকা ফুটুক, এটা আপনি নিশ্চয়ই চান। তাই এখন পুরনো যে পর্তুলিকা গাছগুলি আমাদের আছে সেগুলোতে কি কাজ করব যাতে এই পরিমাণে প্রচুর পরিমাণে এবং বড় বড় সাইজের ফুল ফুটবে। কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে, সেগুলো ফলো করলেই কিন্তু আপনার বাগানেও এইভাবে সারা গরমকাল প্রচুর পরিমাণে পর্তুলিকা ফুটবে। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতেই কিন্তু গত বছর ওই পরিমাণে ফুল ফুটেছিল, যেটা আপনাদের প্রথমে আমি দেখালাম। সেই গাছগুলো কিন্তু এখন এরকম অবস্থায় আছে। এই গাছগুলো আবার নতুন করে প্রাণবন্ত হয়ে কিভাবে গাছে ফুল ফুটাবে, বড় সাইজের ফুল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর আপনিও আপনার বাগানে যে পর্তুলিকা আছে তাতেও কিন্তু এইভাবে বড় সাইজের ফুল কিন্তু ফোটাতে পারবেন, আর প্রচুর পরিমাণে। আর গরমের দিনে বাগানে যদি পর্তুলিকা ফুল না থাকে তাহলে কিন্তু গরমের বাগানটা খালি খালি লাগে। তাই সবাই কিন্তু গরমের বাগানে পর্তুলিকা গাছটি লাগায়। আর এই গাছটি কিন্তু একদমই লো মেনটেন্যান্স গাছ, আর আপনার এমন কিছু ঝামেলা কিন্তু এই গাছে করতে হয় না। ফুলটি কিন্তু প্রচুর পরিমাণে ফোটে। এই যে মাটিতে বসানো ছিল, এই মাটিতে কিন্তু এখন কোনো রকম আর কোনো খাবার নেই, তাই এই মাটিটাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি এই মাটিতে আবার রেখে কোনো খাবার দেন, কিন্তু এই গাছে কিন্তু সেভাবে খাবার দেওয়ার মতো পরিস্থিতি থাকে না, যেহেতু গাছটি পুরো জায়গাটা কভার করে থাকে। তাই এর মাটি চেঞ্জ করে দেওয়াই ভালো। আর এর মধ্যে কোনো রকম খাবার দিলে সেইভাবে কিন্তু আপনার রেজাল্ট ভালো আসবে না, ফুলের সাইজ অত বড় সুন্দর গ্লেজি হবে না। তাই আপনারা পারলে অবশ্যই মাটিটা চেঞ্জ করে দেবেন যদি আপনার দ্বারা সম্ভব হয়। আর না হলে আপনি এখানে কোনো খাবার সাইড দিয়ে দিয়ে দেবেন, কিছু গোবর সার, ভার্মি কম্পোস্ট, এইসব, তাহলেও হবে। কিন্তু যদি আপনি রেজাল্ট ভালো চান তাহলে আপনি এইভাবে পুনরায় সেটাকে টব থেকে বের করে প্রতিস্থাপন করুন। আমি প্রথমে একটু প্রতিস্থাপনটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি কিন্তু মাটি তৈরিটা আপনাদের দেখিয়ে দেবো। এইভাবে টব থেকে পুরো এটাকে বের করে নেব, পুরনো যে গাছগুলো আছে। এবার এর সঙ্গে যে মাটিগুলো আছে এতে কিন্তু কোনো খাবার নেই, তাই আমি এটাকে বাদ দিয়ে দেবো। এই মাটিটাকে যতটা সম্ভব এখান থেকে বাদ দিয়ে দেবো। আর এই গাছগুলো এখন অতটা গ্রোথ নেয়নি যে এখান থেকে ডাল ভেঙে ভেঙে গাছ লাগাবো, তাই আমি এগুলোকেই এইভাবে বসিয়ে দেবো। আর এখন কিন্তু এর কোনো কালার বোঝা যাবে না, যেহেতু লাস্টে যখন আমি ডাল রেখেছিলাম, মানে প্রত্যেকটা কালার, অনেক কালার ছিল, অতগুলো টব কিন্তু রাখা ছিল না, সব একটার মধ্যে, মানে এর সঙ্গে ওর সঙ্গে মিশিয়ে দেয়া আছে। এখন কালার আমি চিনতে পারছি না, তাই আমি এইভাবেই লাগিয়ে দিচ্ছি। পরে যদি কালার, যখন ফুল ফুটবে তখন আবার এর কালার আলাদা করে আলাদা আলাদা করে লাগানো যাবে, কিন্তু এখন এর কালার আমি এইভাবেই লাগানো থাকবে। এবার লাগানোর পরে আপনি এতে ভরপুর মাত্রায় জল দিয়ে দিন। আর যেহেতু এটা সাকুলেন্ট প্রজাতির গাছ, এতে কিন্তু জলও দেখেই দিতে হয়। আর গরমকালে প্রচুর পরিমাণে ফুল চাইলে আপনি মাটিটা কিভাবে তৈরি করবেন সেটা আপনাদের দেখাচ্ছি। অবশ্যই ওয়েলডেন মাটি তৈরি করবেন, যে মাটিতে জল যেন না থাকে। যেহেতু এটা সাকুলেন্ট গাছের, সাকুলেন্ট বলতে যে গাছের মানে পাতায় রসালো থাকে, দেখবেন এর পাতাটা একটু মোটা টাইপের, এর পাতার মধ্যে কিন্তু জল থাকে, যে কারণে এই গাছে কিন্তু জল খুব কম লাগে। তাই এমন মাটি তৈরি করতে হবে যে মাটিতে কিন্তু জল আটকে থাকবে না কিংবা কাদা হয়ে থাকবে না, সেই ধরনের মাটি আপনি তৈরি করুন। আমি এই মাটির মধ্যে কিছুই কিন্তু মিশালাম না, শুধুমাত্র পাতা পচা সার আর গোবর সার মিশালাম, আর কিছুই মিশালাম না। এবার এই গাছটাকে এইভাবে প্রতিস্থাপন করব। এতে কিন্তু কোনো কেমিক্যাল সার এখন দেওয়া যাবে না। আপনি যদি চান গাছটি যখন পুরো মানে এই মাটির সঙ্গে সেট হয়ে যাবে, তারপরে আপনি কেমিক্যাল সার ইউজ করতে পারেন। আর খোলও এর মধ্যে, মাটির মধ্যে মিশিয়ে যদি আপনি মেশাতে চান, তাহলে সেই মাটিটা তৈরি করে অন্তত 15 দিন রেখে দিতে হবে, তাহলে আপনি খোল মেশাতে পারেন। আর যদি আপনার পুরনো খোল থাকে তাহলে আপনি মেশাতে পারেন গুঁড়ো করে। আর না হলে নতুন খোল মিশিয়ে যদি গাছ লাগান তাহলে গাছটি আপনার পচে যাবে। এবার এইভাবে দেখুন আমার সমস্ত গাছগুলো লাগানো হয়ে গেল। আর সেখান দিয়ে আমি যেখানে গত বছর রেখেছিলাম সেখান দিয়ে রাখলাম, এইখানেও কিন্তু মানে এই বছরও আমি প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই গাছগুলোতেও হবে। এইভাবে কিন্তু আপনিও আপনার বাগানে পর্তুলিকা গাছগুলো ফের মানে প্রতিস্থাপন করে আপনার সারা গরমকালের জন্য রেডি করে নিতে পারেন। তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার বাগানেও আপনি এইভাবে প্রচুর পরিমাণে পর্তুলিকা ফুল ফোটান, সেটাই আশা করব। নমস্কার।